তাই না? সব থেকে প্রিয় খাবার কি আমাদের? রসগোল্লা। আপনাকে যদি বলে যে আপনার প্রিয় খাবার রসগোল্লা, আপনি বলতে থাকুন, আপনি কতবার বলবেন রসগোল্লা রসগোল্লা রসগোল্লা? বলতে পারবেন সারাক্ষণ? বলতে বলতে আর ভালো লাগবে না। ভালো লাগবে? কিন্তু যদি হরে কৃষ্ণ একবার বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল। তাই ভগবানে প্রেম করে দেখুন, ভগবান কাউকে ধোকা দেন না, কষ্ট দেন না। ভগবান আমাদেরকে প্রকৃত সুখ প্রদান করেন, ইহলোকে পরলোকে তিনি আমাদের সুখ প্রদান করেন, তাই না? কালকে আমি আলোচনা করেছি আমাদের দেহ কি অনিত্য, দেহ হলো অনিত্য, আজ আছে কাল নেই, কিন্তু আত্মা নিত্য। আত্মা নিত্য মানে আজ আছে, কালও থাকবে, আগেও ছিল। নৈনম ছিন্দয়ন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈন ক্লেদয়ন্তপো ন শশয়তি মারুত। এই আত্মাকে অস্ত্রে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকনো করা যায় না, তাই না? তাই আত্মাকে, আমাদের আত্মা কখন সুখ পাবে? যখন পরমাত্মার সঙ্গে জুড়ে দেব। এই যে বাল্বগুলো জ্বলছে, এই বাল্বগুলো আলো দিচ্ছে, আচ্ছা এই বাল্বের যে লাইনটা যেখানে আছে কারেন্টের, সেটা খুলে দিন তো, দেখুন কি করে জ্বলে, জ্বলবে? তাই আমাদেরও হৃদয়ে যদি প্রেমের আনন্দ বাড়াতে হয়, যদি আনন্দ পেতে হয়, তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ চাভাবয়ত শান্তির অশান্তস্য কুতঃ সুখ। বলছেন যারা কৃষ্ণ ভাবনা মৃতের সঙ্গে যুক্ত নয়, যারা কৃষ্ণ ভাবনা মৃতের সঙ্গে যুক্ত নয়, তাদের চিত্ত সংযত নয়, তারা চঞ্চলা। আর যাদের চিত্ত সংযত নয়, তাদের পারমার্থিক জ্ঞান থাকতে পারে না। কারণ কি? পারমার্থিক জ্ঞান তখন আপনি অর্জন করবেন যখন চিত্ত আপনার শান্ত হবে, স্থির হবে। আর যার পারমার্থিক জ্ঞান নেই, তার সুখ নেই। আমরা সবাই সুখী হতে চাই, সবাই, কিন্তু আমাদের মধ্যে পারমার্থিক জ্ঞান নেই। কিছু মনুষ্যরূপী অসুর রয়েছে, তারা ভগবান মানে না, তারা ভগবানকে মানে না, তারা ভগবানকে অস্বীকার করে, তারা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তারা চায় পৃথিবী ধ্বংস হয়ে যাক। আর আমরা তাদের কথায় কর্ণপাত করি, যার জন্য কি হয়েছে? আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। তাই যার পারমার্থিক জ্ঞান নেই, তার সুখ নেই। আর যার সুখ নেই, শান্তি কোথায় পাবেন? যার সুখেই নেই, সে শান্তি কি করে আশা করে, তাই না? তাই যদি আমরা শান্তি চাই, সুখ চাই, তাহলে কৃষ্ণ ভাবনা মৃতের সঙ্গে যুক্ত হতে হবে। এটা গীতাতে বলেছেন। একটু আস্তে মায়েরা, মায়েরা একটু আস্তে, একটু আস্তে। আপনারা কৃপা করে একটু আস্তে কথা বলবেন না। আমি আগেও বলেছি 1-2 ঘন্টা এখানে আপনারা ভাগবত শ্রবণ করবেন, 1-2 ঘন্টা। সেটাও যদি আপনারা কথা বলতে বলতে সময় নষ্ট করে দেন, কিছু শুনতে পাবেন না। আমি কি বললাম এখানে আমি যদি আলোচনা করি, 50% ভক্ত বলতে পারবে না। পারবেন বলতে? বলতে পারবেন না। কারণ কি? আপনি যখন কথা বলছেন তখন আপনার চারিপাশের যে পরিবেশটা, সবাই আপনাকে তাকাচ্ছে, মনটা আপনার দিকে দিয়েছে, তখন কি হয়েছে? সবার মন অন্যদিকে ঘুরে গেছে। তাই কৃপা করে এই ভাগবত পাঠে কথা বলে অন্য কেউ ডিস্টার্ব করবেন না। আরেকটা কথা বলে দিই, যারা যারা বাড়িতে তাড়াতাড়ি যাবেন,
বা চিন্তা করেছেন যে আমি 9টার মধ্যে বা 8:30টায় বাড়ি চলে যাব, তারা কৃপা করে পেছনের দিকে বসবেন। কারণ কি, আগের দিকে যারা বসেছে আপনি যদি উঠে পড়েন সবার ডিস্টার্ব হবে। সবাই কি করবে? আপনাকে রাগান্বিত হয়ে দেখবে না, এই দেখো দেখো আগের দিয়ে বসে গেছে আবার উঠে চলে যাচ্ছে। তাতে কি হবে? বৈষ্ণব অপরাধ আপনাকে লাগবে, তাই না? তাই ভগবান আজ তার রাসলীলা করবেন। কৃষ্ণ আগে কি করলেন? আচ্ছা, একটা কথা বলি, যার নাম জপতে জপতে এত ভালো লেগে যায়, যার নাম এত ভালো লেগে যায় যে নাম ছাড়তে ইচ্ছা করে না, তাহলে সেই কৃষ্ণ কত সুন্দর। যার নাম এত সুন্দর সেই কৃষ্ণ কত না সুন্দর, তাই না? ভগবান আগে বাঁশি বাজিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডকে মাতাল করে দিতেন এবং মোহিত করে দিতেন। আজ ভগবান যে বাঁশি বাজালেন সবাই শুনতে পেল না। কারা শুনতে পেল? যারা মায়ার জগতে থেকে মায়াকে পরাস্ত করে কৃষ্ণের সঙ্গে জুড়েছিলেন, কৃষ্ণের সঙ্গে জুড়েছিলেন। যারা সংসারে থেকেও মনটা কৃষ্ণকে দিয়ে রেখেছিলেন। সংসারে থাকুন, কে বলছে আপনাকে সংসার ছেড়ে যেতে বৃন্দাবনে? পদ্ম ফুল হয়ে যখন ফুটেছেন জলেই থাকতে হবে, তাই না? তো এই মনুষ্য মানে কুলে যখন এসেছেন সংসারে আপনাকে থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, দায় দায়িত্ব পালন করতে হবে, আর হৃদয়টা মনটা ভগবানকে দিয়ে দিতে হবে। যারা কৃষ্ণের রূপে লীলায় কৃষ্ণের কথায়, আপনারা কি শুনছেন? কৃষ্ণের কথা শুনছেন। কেন শুনছেন? কেন শুনছেন? যাতে আমাদের ভগবান কৃষ্ণে প্রীতি আসে, প্রেম আসে, তাই শুনছি তো। আমরা হারিয়ে গেছি, আমরা ভগবান থেকে অনেক দূরে চলে এসেছি। এই কথা বারবার বলছি কেন? যাতে আমাদের মনে পড়ে আমরা কোথা থেকে এসেছি, আমার বাবার নাম কি, আমি কোথায় ছিলাম। তাই ভাগবত কথা শ্রবণ করা। আর ভগবানের বাঁশিতে সদা যারা মাতাল হয়ে যেতেন তারাই আজ বাঁশির সুর শুনতে পেল। যারা কৃষ্ণকে নিজের সব কিছু প্রদান করেছিলেন, তাই রাস পূর্ণিমার রাত্রে যে বাঁশি বাজিয়েছিলেন ভগবান, কেবলমাত্র গোপীরাই শুনতে পেল। কোন গোপীরা? সব গোপী শুনতে পায়নি। কোন গোপীরা? ভগবান যখন 6 বছরের ছিলেন বস্ত্র হরণ লীলা করেছিলেন, জানেন তো বস্ত্র হরণ লীলা? আমাদের ভগবানের বয়স কত ছিল? 6 বছরের শিশু ছিলেন। বস্ত্র চুরি করেছিলেন বা আবরণ ভঙ্গ করেছিলেন। এই বস্ত্রটা কি? বস্ত্রটা হলো আমাদের শরীর। বস্ত্রটা কি? আমাদের শরীর। আর আমরা কে? আত্মা। শরীরের মধ্যে আত্মা রয়েছে। আত্মার আবরণ কি? শরীরটা আত্মাকে ঢাকিয়ে রেখেছে। তাই যারা শরীরকে আমি মনে করি যে আমি শরীর, তাহলে সেটা তার অজ্ঞানতা। আমাকে যদি বলেন যে প্রভু আপনার হাত কই, আমি কি বলবো? এই তো আমার হাত। আমার হাত। যদি শরীর আমি হতাম কি বলতাম? আমি হাত বলতাম না? আমি হাত বলছি, আমার হাত, আমার উত্তরীয়, আমার উত্তরীয়, তাই না? আমার মালা। তাহলে আমার কথাটা কোথা থেকে আসছে? হৃদয় থেকে, আত্মা থেকে আসছে। যারা সমস্ত শক্তির দ্বারা ভগবানকে প্রীত করে পাওয়ার চেষ্টা করে, সেটাই হলো অজ্ঞানতা। আমরা যদি মনে করি ভগবানকে আমি পাবো, ভগবানকে আমি প্রীত করব, কি করতে হবে? কোটি কোটি টাকা দিয়ে ভগবানের অনুষ্ঠান করতে হবে, কোটি কোটি টাকা দিয়ে।
তাই না? কোটি কোটি টাকা আমার খরচা হবে, এমন সবাই বলবে যে আহা কি সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান। আর আমি ভাবছি যে আমি এত টাকা খরচা করেছি, আমি এত টাকা যখন ভগবানের সেবায় লাগাবো, ভগবানকে সোনার মূর্তি বানিয়ে ফেলবো, ভগবানের মন্দির সোনার বানিয়ে ফেলবো। তাতে সেটা হবে অজ্ঞানতা। আপনাদের সবাইকে একটা সুন্দর কথা বলছি, তা হলো কি আমাদের রতন প্রভু, আমি রতন প্রভুকে বললাম, আমলি প্রভু, আপনাদের এখানে গ্রামবাসী অনেকে রয়েছে, অনেকে এখানে শ্রবণ করতে আসেন, পাঠ শ্রবণ করতে আসেন, কিন্তু তাদের হয়তো মনে কোনো ইচ্ছা থেকে থাকতে পারে। কি ইচ্ছা? না আমিও ভগবানকে দুটো মালা দেব। থাকতেই পারে, এত বড় অনুষ্ঠান হচ্ছে, আমিও একটা কলার কান্দি দেব, বীজ কলার কান্দি হতে পারে, তার মধ্যে থাকতে পারে, তার বাড়িতে আছে, মনে আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে, ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমি দিলে যদি কিছু ভাবে, খারাপ ভাবে, হতে পারে না, হতে পারে না? তাই সেই সংশয় করবেন না আপনারা যদি মনে করেন যে ভগবানের মহাযজ্ঞে আমরা 10টা টাকা দিয়ে মহাযজ্ঞে আমরা সামিল হব, আপনারা সামিল হতে পারেন। তাই সবাই রতন প্রভুর নামে একবার হরে কৃষ্ণ নাম উচ্চারণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে হরে বল। ঠিক এরকমই একটা অনুষ্ঠান হচ্ছিল, একটি গ্রামে এরকমই অনুষ্ঠান হচ্ছিল। কমিটি বলছেন যে সেটা কমিটির, এটা যেমন কি পার্সোনাল, সেটা কমিটির ছিল। একজন মা বলছেন আমি কিছু সাহায্য দেব, দান দেব। মা ভালো করে চোখেও দেখতে পায় না, বয়স হয়ে গেছে অনেকটা, দূর থেকে সবাইকে ঠেলে ঠেলে আসতেছেন। কমিটি বলছেন আচ্ছা ওনাকে ছাড়ুন, উনি আসছেন, দান করবেন। মা আপনি কি দান করবেন? বলছেন বাবা আমি তো 10টা টাকা রেখেছি, আর এইটা ভগবানের সেবায় দেব। তখন কি হয়েছে, তার মধ্যে কেউ কেউ হেসে ফেলেছে। বলছেন যে এমনভাবে ঠেলে ঠেলে আসছেন, সবাই ভক্তজনকে চারিদিকে সরিয়ে সরিয়ে আসছেন, মনে হচ্ছে যেন বহু লক্ষ টাকা দান করবে। সেই সময় আচার্য মশাই সেখানে, যিনি আচার্যদেব ভাগবত পাঠ করছিলেন, তিনি বলছেন দাঁড়ান, মাকে আমার কাছে পাঠান। তখন সেই মা এলেন, বললেন মা আপনি ভগবানের সেবায় কি সাহায্য দেবেন? বলছেন বাবা আমার কাছে তো বিশেষ কিছু নেই, 10টা টাকা রয়েছে, আর এই 10টা টাকা আমি দিতে চাই। কারণ কি, আমি যে দূরত্ব থেকে এসেছি ওইখান থেকে 10 টাকা টোটো ভাড়া আসতে লাগে, আর যেতে লাগে 10 টাকা। ক টাকা? 20 টাকা। তো 10 টাকায় আমি এসেছি, আর আমার কাছে যে 10 টাকা রয়েছে, আমি চাই এই 10 টাকাটা আমি দান করব, আর আমি হেঁটে যাব, তাও ঠিক আছে। দেখুন মায়ের মন দেখুন। তখন আচার্য বললেন, যিনি পাঠক ছিলেন, বললেন মা আপনি 10 টাকা দিন। সবাই হাসছিলেন, কিছু কিছু ভক্তরা। সেই 10 টাকা নিয়ে তিনি বললেন, আর কমিটির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যান ছিলেন, সেক্রেটারি, তাকে বললেন, সভাপতিকে বললেন আপনারা এই 10 টাকা দিয়ে একটু লবণ কিনে আনুন বাজার থেকে, দোকান থেকে, আর এই নুন দিয়ে, সেই নুন ভগবানের যত ভোগ তৈরি হবে সেইখানে ব্যবহার করুন। হরি হরি বল। সেবা হলো না? হলো না? 10 টাকাতে হলো। আচার্য বললেন মা আপনি চোখে দেখতে পাননি, আপনি হেঁটে হেঁটে কি করে যাবেন? বলছেন বাবা আমি যদি 10 টাকা দিয়ে যাই ভগবানের সেবায়, আমি তো একদিন সেই অন্ধকারে যাব, তখন যদি ভগবান আমাকে আলো দেখায়, তাই 10 টাকা দিয়ে যাচ্ছি বাবা, আমি হেঁটে যাব। এরকম মনোবৃত্তি যদি কারো থাকে, সে 5 টাকা হোক 10 টাকা হোক, আপনারা ভগবানের সেবায় লাগাতে পারেন।
মন থাকতে হবে। টাকা থাকলে হয় না, টাকা থাকলে হয় হয় না, মন থাকতে হবে। তাই আমরা অর্থের দ্বারা, শক্তির দ্বারা কখনো ভগবানকে প্রীত করতে পারবো না, যতক্ষণ না আমাদের মধ্যে দৈন্যতা আসছে। দৈন্যতাটা কি? সব কিছু কাজ যখন হয়ে যাচ্ছে, করছি সব কিছু কাজ, অনেক মালা এনেছি, অনেক ফল এনেছি, তথাপি মনের মধ্যে একটাই কথা বারে বারে আসবে, আমি তো কিছু করতে পারলাম না। মনে হয় ভগবানের জন্য কিছু করতে পারলাম না। অনেক ভক্ত প্রসাদ পাচ্ছে, আহা ভক্তরা, আমি ভেবেছিলাম আরও একটু ভালো করে সেবা দেব, সেটাও তো প্রভু পারলাম না আমি। হে প্রভু, আমি তো শক্তিহীন, বুদ্ধিহীন, জ্ঞানহীন, আমাকে ক্ষমা করুন। এই দৈন্যতাটা যদি থাকে, তাহলে আপনাকে কোটি টাকা দিয়ে ভগবানের সেবা দিতে হবে না। ভগবান আপনার সেবা অবশ্যই গ্রহণ করবেন, অবশ্যই গ্রহণ করবেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন জন্ম হয়েছিলেন, তার সৌন্দর্যে সমস্ত গোপীরা পাগল হয়ে গেছিলেন, পাগলিনী হয়ে গিয়েছিলেন। তারা ভাবলেন যে যদি ভগবানকে পত্নী রূপে পাই, আমি যদি পত্নী হতে পারি, যদি ভগবানকে স্বামী রূপে পাই, কি করে পাবো? গোপীরা মনে মনে চিন্তা করলো, কাত্যায়নী দেবী রয়েছে, তার কাছে যদি আমরা গিয়ে এই প্রার্থনা করি, হে কাত্যায়নী দেবী, আমরা কার্তিক ব্রত পালন করব, আমি যেন ভগবান কৃষ্ণকে পতি রূপে পাই, স্বামী রূপে পাই। রাধারানী সহ সমস্ত গোপীরা পুজো দিতে গিয়েছেন, পুরো কার্তিক মাস সবাই পালন করছেন, ব্রত পালন করছেন, কিন্তু কেউ কাউকে বলেনি, সখী তুই কি চেয়েছিস রে মায়ের কাছে? না, ও থাক। সখী তুই কি চেয়েছিস? না না, ও থাক। কেউ কাউকে বলেনি। সবাই কি চেয়েছিল? ভগবান কৃষ্ণকে যেন প্রতিরূপে পাই। তাই ভগবান 6 বছর বয়সে যারা বলেছিলেন যে আমি প্রতিরূপে পেতে চাই, 6 বছর বয়সে ভগবান তাঁদেরই বস্ত্র চুরি করেছিলেন। তখন ভগবানের বয়স ছিল 6 বছর। তখন শৈশবকাল। এখনো আমরা দেখি গ্রামে গঞ্জে, এখন তো পুকুর নেই, পুকুরের জল কি হয়েছে? বিষাক্ত হয়ে গেছে, তাই না? বিষাক্ত হয়ে গেছে না? মাঠের জল, পুকুরের জল, খালের জল, নদীর জল বিষাক্ত হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাই 6-7 বছরের শিশুরা, কিশোরীরা, ছোট ছোট, তারা স্নান করে, উলঙ্গ হয়ে স্নান করে। আর ভগবান বস্ত্র কেন চুরি করেছিলেন? এই শরীরটা হলো একমাত্র মায়া, বা এই শরীরটা হলো অবিদ্যার জাল। এই শরীরটা হলো কি? অবিদ্যার জাল। আমরা ভগবানের কাছে যাই চাই না কেন, ততক্ষণ মুক্তি পাবো না যতক্ষণ না আমরা এই শরীর ধারণ না করি। যখন আমরা মুক্তি পাবো শরীর ধারণ করতে হবে না, কিন্তু যতক্ষণ শরীর ধারণ করব আমরা তত দুঃখ পাব। তাই প্রসাদী মন্ত্রে বলা হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে। মহাপ্রসাদ আর গোবিন্দে আর ভগবানের নামে আর ব্রাহ্মণ বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যাদের পুণ্য ক্ষীণ, অল্প রয়েছে, তারা বিশ্বাস করবে না। কি বিশ্বাস করবে না? ভগবানকে। কি বিশ্বাস করবে না? ভগবানের নামকে। কি বিশ্বাস করবে না? মহাপ্রসাদকে। আর কি? ব্রাহ্মণ বৈষ্ণবকে তারা বিশ্বাস করে না, ওগুলো ভণ্ড। কি বলবে? ওগুলো ভণ্ড। কারণ কি? তার মধ্যে পুণ্য নেই, পাপাচারী, দুরাচারী, স্বৈরাচারী। তারা কি বুঝবে ভগবান সম্বন্ধে? তার মধ্যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। তারা বিশ্বাস করবে না। তারপরের মন্ত্র কি আছে? হ্যাঁ, শরীর অবিদ্যা জাল। আপনারা বলবেন, আমাকে মনে করিয়ে দিবেন, তাই না?
শরীর অবিদ্যা জাল, এই শরীরটা হলো অবিদ্যার জাল। জড়েন্দ্রিয় তাহে কাল, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো জড় ইন্দ্রিয়। এগুলো কি? জড় ইন্দ্রিয়। তাহে কাল, কাল মানে ভালো না, তাহে কাল। এই কাল আমাদের ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্র তৃপ্তি করার জন্য আমরা যখন দৌড়াই তখন আবার পুনরায় দেহ পাই। যতক্ষণ না ইন্দ্র তৃপ্তি হয়েছে, শেষ হয়েছে, ততদিন আমরা শরীর পেতেই থাকবো। ঘুমাতে খুব ভালো লাগে, ভগবান সর্পের দেহ দিয়ে দিবেন, যাও 6 মাস ঘুমাও, 6 মাস খাও। তারপরে শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। এই জীবে যে খাবার দিবেন, যদি বিষয়ের খাবার দেওয়া হয় তাহলে বিষয় সাগরে পড়ে যাবেন। বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন। আজকালে মানুষ মানে হোটেলে দোকানে চারিদিকে অন্ন খায়, খায় না? বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন। যে দোকানে যে হোটেলে অন্ন রান্না করছে, সে চিন্তা করছে এই 1 কিলো চাল দিয়ে আমি কত টাকা রোজগার করতে পারবো। চিন্তা করে না? আমি 1 কিলো চাল দিয়ে কত টাকা রোজগার করতে পারবো। তার মাথায় সবসময় ঘুরতে আছে এই চালটা, 1 কিলো চালে কত টাকা বেশি ইনকাম করতে পারবো। যদি ঘরে মায়েরা রান্না করে, তারা কি বলবে? ভালো করে রান্না করতে হবে, আমার ছেলেটা খাবে, আমার স্বামী খাবে, তাই না? তার মধ্যে স্বার্থ থাকে? স্বার্থ থাকে না, কিন্তু দোকানের মধ্যে স্বার্থ থাকে, থাকে না? আর সেইগুলো আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, স্থানান্তরিত হয়। তাই আমাদের মনটাও বিষয়ী বিষয়ী হয়ে যায়। তার মধ্যে জীবাহুতি লোভময় সুদূরমতি। এই জীব, এই লোভ আমাদেরকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই না? আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, যারা আপনার প্রিয়, আপনার প্রিয় যারা, তাদেরকে কটু কথা বলে দিবেন, দেখবেন 10 বছরের সম্পর্ক 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, হবে না? একটা কটু কথা বলে দিবেন, সঙ্গে সঙ্গে দেখবেন সব সম্পর্ক শেষ হয়ে যাবে। কৃষ্ণ বড় দয়াময়, ভগবান কৃষ্ণকে দয়াময়, কৃপাময়, কৃপা সাগর। করিবারে জিভা জয়, এই জীবকে জয় করতে গেলে কি করতে হবে? স্ব অন্ন প্রসাদ। এখানে যে প্রসাদ হচ্ছে, এটা হচ্ছে অন্ন প্রসাদ। এখানে যে প্রসাদ হচ্ছে, যিনি রান্না করছেন তিনি ব্রাহ্মণ দীক্ষা নেওয়া একজন বৈষ্ণব, যিনি মাংসাহার করেন না, যিনি নেশা করেন না, যিনি চরিত্রবান, যিনি জুয়া খেলেন না, তাকে বৈষ্ণব বলা হয়। আর সেই ভগবানের পার্শ্বদ যখন আপনাকে রান্না করে দেবে, সেটাই হবে প্রসাদ। কিন্তু কলির যুগের মানুষের চিন্তা ভাবনা আলাদা, আলাদা না? তারা কি বলে? আরে শোন না রে, সামনে যে মাতালটা আছে ও তো ভালো রান্না করে। রে হ্যাঁ, কত টাকা নেবে? না ও টাকা নেবে না, বেশি নয়, ওই 2টো দিয়ে দিলে হ্যাঁ রান্না করে দেবে। যা ডেকে নিয়ে আয়, 2টো নয় 4টে বোতল দেবো, যা ওকে ডেকে নিয়ে। সেটা প্রসাদ হবে? হবে? হবে না। আচ্ছা, আপনার ঘরে রান্না করে গেল, রান্না করলো, আপনি কি করলেন? 500 টাকার জায়গায় 1000 টাকা দিলেন। একবেলা রান্না করছে, 500-এর জায়গায় 1000 টাকা, 2000 টাকা দিয়ে দিলেন। সেই টাকাটা ও কী করবে? গিয়ে আবার ভাটিতে ঢুকবে, ঢুকবে না? আবার যেখানে কসাইখানা আছে ওইখানে যাবে, যাবে না? চারিদিকে যা যা আছে অপকর্ম আপনার টাকাতে ওগুলো করবে। তাতে আপনার কি ভালো ফল লাভ হবে? হবে? হবে না। কিন্তু একটা ব্রাহ্মণ বা বৈষ্ণব যখন আপনার পয়সাটা নিয়ে যাচ্ছে, সেই পয়সাটা কি করবে? কৃষ্ণ সেবায় লাগাবে, ভগবানের সেবায় লাগাবে, তাই না? আর যখন আপনার পয়সাটা ভগবানের সেবায় লাগছে, তখন কি কার্যে ব্যবহার হচ্ছে? সৎ কার্যে। অসৎ কার্যে হচ্ছে? হচ্ছে না। যখন ব্রাহ্মণীকে শাড়ি কিনে আনলেন, শাড়ি দিলেন, আপনার পয়সায় দিলেন, রাধারানীকে অর্পণ করে নিবেদন করে দিলেন,
ভগবান প্রীত হয়ে যান, আমার ভক্তের সেবা করেছে, তাই না? যাই হোক, আর শ্রীহরির কৃপায় মায়াকে পরাভূত হলে তখনই রাস সম্ভব। রাস, র মানে জীবাত্মা, র মানে, আর আকারটা আছে রা হবে, আকারটা হলো মায়া। আকারটা কি? মায়া। সবাই বলুন আকারটা কি? র কি? ভুলে গেলেন। র জীবাত্মা, র জীবাত্মা আমরা, আর আকারটা হলো মায়া, যেটা হলো দুর্গা দেবী, আর দন্তেশ্বটা হলো পরমাত্মা। দন্তেশ্ব কি? আচ্ছা বলুন, রয়ে আকার দন্তেশ্ব রাস, আকার থাকলে র আর দন্তেশ্ব এক হতে পারবে? এক হতে পারবে? মাঝে কি রয়েছে? আকার। যতক্ষণ মায়া রয়েছে তখন জীবাত্মা পরমাত্মার মিলন সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তাই মায়াকে পরাভূত করতে হবে। মায়াকে পরাজিত করলে, আকার সরে গেলে তখন হ্রাস হবে। কি হ্রাস হবে? হৃদয়ে সবসময় একটাই নাম চলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ মায়ার দ্বারা যারা নৃত্য করে তারাকে বলা হয় জীবাত্মা। মায়ার দ্বারা যারা নৃত্য করে তাকে কি বলা হয়? জীবাত্মা। আচ্ছা, যারা মায়ার মধ্যে বাস করে, মায়াকে পরাভূত করে জীবনযাপন করে, তারা হলো মহাত্মা। যারা মায়ার রাজ্যে বাস করছে অথচ মায়াকে পরাভূত করেছে, তারা হলো মহাত্মা। মহাত্মা, এই ব্রহ্মচারী সন্ন্যাসী, ইনাদেরকে কি বলা হয়? হ্যাঁ, মহাত্মা। আর মায়া যার অধীনে তাকে বলা হয় পরমাত্মা। মায়া যার অধীনে, যিনি মায়াকে পরিচালনা করেন তিনি কে? পরমাত্মাকে কৃষ্ণ। পরমাত্মাকে ভগবান কৃষ্ণ। তাই মায়াবদ্ধ জীব কখনো শ্রীকৃষ্ণকে বুঝতে পারবে না। যারা মায়ার মধ্যে জড়িয়ে রয়েছে তারা কখনো ভগবান কৃষ্ণকে বুঝতে পারবেন না। একটা লোহা, লোহার মধ্যে এমন মরিচা ধরেছে, এমন মরিচা ধরেছে, মাটির মতো হয়ে গেছে। ভেতরে লোহার টুকরা রয়েছে কিন্তু উপরে আচ্ছাদন রয়েছে। আপনি চুম্বক তার কাছে দিলেন, ধরবে? ধরবে? ধরবে না। কারণ কি? আচ্ছাদন রয়েছে। তাই মায়ার আন্ডারে আমরা যতক্ষণ আছি ততক্ষণ ভগবানকে বুঝতে পারবো না। তাই সেই মায়া থেকে তাদেরকে মুক্ত করেছিলেন। সেই লীলা হলো বস্ত্র চুরি লীলা। সে লীলা হলো বস্ত্র চুরি লীলা। আর যেই মায়াকে সরিয়ে দিলেন তখন সমস্ত গোপীরা বুঝতে পারলেন যে ভগবান কৃষ্ণ কি। তখন তারা ভগবানকে উপলব্ধি করতে পারলেন। তাই সমস্ত গোপীরা মহাত্মার রূপ ধারণ করে পরিবার করতেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। তারা কি করতেন? সর্বদা ভগবানে মন লাগিয়ে কীর্তন করতেন, কিন্তু কাউকে বুঝতে দিতেন না যে আমি ভগবানের ভজন করছি। ভজন ভোজন নারী পর্দে কি অধিকারী, রামচরিতমানসে তুলসীদাসী বলেছেন। যখন ভজনা করবেন তখন যেন কেউ না আপনাকে দেখতে পায়, একাগ্রতার সঙ্গে ভজন করতে পারবেন। সবার মাঝখানে ভজন করতে পারবেন না। ভোজন, যখন ভোজন করবেন যদি সবার সম্মুখে করেন
তাতে কি হবে? আপনার স্বাস্থ্যের পক্ষে অপকার হবে, উপকার হবে না, অপকার হবে। কারণ কি, আপনি 56 ভোগ পাচ্ছেন, আপনার সামর্থ্য আছে, কিন্তু ওইখানে অনেকে আছে যারা ক্ষুধার্ত, হতেই পারে ক্ষুধার্ত নজর দিয়েছে, আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তাতে আপনার উপকার হবে না, অপকার হবে। তার থেকে বরং সবাইকে দিয়ে দিন, আপনার লাভ হবে। আর বলছেন নারী, এই 3 पर्दे की अधिकारी। তাই যখন বাঁশি শুনতেই গোপীরা দৌড়ে বৃন্দাবনে গেলেন, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় দৌড়াতে শুরু করলেন। আর বৃন্দাবন হলো রাধারানীর সাম্রাজ্য। বৃন্দাবন কার সাম্রাজ্য? ওখানে কৃষ্ণেরও কথা চলে না, ওখানে রাধারানী যেটা বলবেন ওইটাই চলবে। কেউ কাজল লাগাতেছিলেন, এক চোখে কাজল লাগিয়েছেন, একটি নয়নে কাজল লাগিয়েছেন, আরেকটি নয়ন বাদ, মানে হয়নি, সেই অবস্থাতে দৌড়তে শুরু করলেন। কেউ গোপীর ড্রেস পরতেছিলেন, যা পরা হয়েছে হয়েছে, বাকি এইভাবে দৌড়তে শুরু করলেন। কেউ রান্না করতেছিলেন, তেল ফুটছে, সে রান্না ছেড়ে বাঁশি শুনে বৃন্দাবনে দৌড় দিলেন। আবার কেউ কেউ তার সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন, সন্তানকে ফেলে ছুটতে শুরু করলেন। তাই শাস্ত্র বলেছে 10 কাজ ছেড়ে 1 কাজ করো, সেটা হলো কি? ভগবানের সেবা। আজকে কোনো গোপী কাউকে কেউ ডাকেনি, সবাই যে বৃন্দাবনে গিয়েছে কেউ বলেনি এই বিশাখা চল যাব, এই ললিতা চল যাব, কেউ কাউকে ডাকেনি, সবাই একা একা দৌড়ে চলে গেছে। আর সবাই যখন একত্রিত হয়েছে কৃষ্ণের কাছে, সবাই সবাইয়ের মুখ দেখছে, আরে একে কে ডাকলো, সে বলছে আরে ওকে কে ডাকলো, সবাই অবাক হয়ে গেছে, সবাই বিস্মিত হয়ে গেছে, কারণ আমি তো বলিনি। সে বলছে না আমি তো ওকে ডাকিনি। কৃষ্ণের কাছে যখন হাজির হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে গোপীরা তোমরা কি কারণে এসেছো? সবাই কি কারণে এসেছো? তোমাদের অসুর তাড়া করেছে? গোপীরা বলল, না না, অসুর কেন তাড়া করবে? ভগবান বললেন, তবে বনে এসেছো কেন? আর বনে রাত্রিবেলা কখনো আসে? আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে, কৃষ্ণ বলছেন, আমার মনে হচ্ছে তোমরা সবাই চাঁদ দেখতে এসেছো, আজ তো পূর্ণিমা। গোপীরা বলছেন, যেন বাড়ি থেকে চাঁদ দেখা যায় না, আমরা বনে আসবো চাঁদ দেখতে। তখন ভগবান বলছেন, ও বুঝেছি, তোমাদের স্বামী ভাগিয়েছে, তোমাদের স্বামী ভাগিয়েছে, তাড়া করেছে, তাই তোমরা বাড়ি ছেড়ে চলে এসেছো। দেখো, স্বামী যদি রেগে যায়, স্বামী যদি তাড়া করে, কখনো রাগ করতে নেই, তাতে কি হবে? তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, আর ইহলোকে নরকে যাবে, ইহলোক নরকগামী হবে, আর পরলোকেও নরক যাত্রা ভোগ করতে হবে। এই জীবনটাও নরক হয়ে যাবে, মৃত্যুর পরে নরকগামী হতে হবে, ভগবান বলছেন। তাই বলছেন, স্বামী যেরকমই হোক না কেন তার সেবা করা উচিত, তার সেবা করা উচিত। কারণ কি, আমরা যেরকম কর্ম করেছি সেরকম আমরা ফল পাব। जो जैसा बोएगा ऐसाই, হ্যাঁ, যেরকম আমরা মানে চাষ করব সেই ফলেই আমরা আমাদের কাটতে হবে। তাই বলুন, আমাদের যে জীবনে যা পেয়েছি, আমার বাবা মাতাল হতেই পারে, এটা আমার কর্মফল, বাবার দোষ নেই। আমি যদি ভালো কর্মফল করতাম তাহলে তো আমি উচ্চকুলে জন্ম হতাম, তাহলে ব্রাহ্মণের ঘরে জন্ম হতাম, তাহলে বৈষ্ণব কুলে জন্ম হতাম, তাহলে বণিকের ঘরে জন্ম হতাম, তাহলে স্বর্গরাজ্যে জন্ম হতাম। এখানে জন্ম হয়েছি, আমার বাবা মাতাল, জানো আমার বাবা মাতাল। আরে তোর বাবা, তোমার কর্মফল যদি খারাপ তো মাতাল হবে নি, ভালো হবে? ভালো হবে? আমার স্বামী ভীষণ মাতাল, কর্মফল। তাই সেটাকে যদি আপনি বরণ করে নিতে পারেন তবে আপনি সুখী হতে পারবেন, তবে সুখী হতে পারবেন।
কারণ ভগবান আমাদের কর্মফল আমাদেরকে দেবেন, দিয়েছেন। আর যা কর্মফল আমরা পেয়েছি সেটাই, তা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আর সন্তুষ্টি হলো সুখের চাবিকাঠি। সুখের চাবিকাঠি কি? সন্তুষ্টি। ওনার ঘরে দুর্গা পূজার সময় 5,000 টাকা শাড়ি দিল, আর আমার শাড়ি মানে স্বামী দিল শাড়িটা 500 টাকা। কত? আর ওদের বাড়িতে কত দিছে? 5,000-এর। আমি যদি ঝগড়া করি, অভিমান করি, মানাবে?